মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, সিম আলু দিয়ে সরিষা বাটা চটচটি। এর জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে তেলটা একটু নেড়ে চেড়ে চতুর্দিকে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে ফ্লেভার ভালো আসে আর স্বাদ হবে চটচটিতে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি সিম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দেব। 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে দেব। গুঁড়া মশলা দেবো, এজন্য আমি সামান্য জল দিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এবার সব কিছু নেড়ে চেড়ে দেব। এই তরকারিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, আপনারা খেয়ে দেখবেন। এরকম সিম আলু দিয়ে চটচটি করে সরিষা বাটা, অসাধারণ একটা রেসিপি। যারা সরিষা খেতে পছন্দ করেন একবার হলেও ট্রাই করবেন। অনেকেই পছন্দ করেন না, কিন্তু খেয়ে দেখবেন ভালো লাগবে। এটা হলে আর কিছু লাগে না। অনেক সময় একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে সামান্য জল দিয়ে দিলাম সিদ্ধের জন্য। একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে মুখে রুচি থাকে না, এরকম সরিষা দিয়ে সিম আলুর চচ্চড়ি করে খাবেন, ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। এবার নেড়ে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর সিম আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু কত সুন্দর সিদ্ধ হয়েছে। একটু নেড়ে চেড়ে কষে নিচ্ছি। আমার কষে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সরিষা জিরা বেটে নিয়েছি, সাদা সরিষা বেটে নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষা দিয়েও রেসিপিটা করতে পারেন। দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে সিম আলু দিয়ে সরিষা বাটা চচ্চড়ি, অনেক সুন্দর হয়েছে। দেখে জিভে জল আসবে। অসাধারণ একটা রেসিপি। আপনারাও এই ভিডিওটি দেখে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি সত্যিই ভালো লাগবে খেতে। হয়ে গেল আমার সিম আলুর চচ্চড়ি। আমার পুরো ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।